হ্যালো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন Xiaomi Redmi Note 8 একটি ডিভাইস। 2024 সালে এই ডিভাইসটি সেকেন্ড হ্যান্ড কেনা কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। Xiaomi Redmi Note 8 এই ডিভাইসটা প্রথম লঞ্চ হয় 2019 সালে। এরপর এটি এত জনপ্রিয় হয় যার কারণে কোম্পানি আবার 2021 সালে পুনরায় লঞ্চ করে। তবে আমার হাতে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটি 2019 সালের ইউনিট এবং এটি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আবার 2021 সালে যখন এটি পুনরায় লঞ্চ করা হয় তখন কিন্তু এটি স্ন্যাপড্রাগন নয়, মিডিয়াটেক প্রসেসর দিয়ে আসে। তবে আমার হাতের ডিভাইসটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে 6128। আমি এই ডিভাইসটা বসুন্ধরা সিটি থেকে মাত্র 9000 টাকায় নিয়েছি। আমরা যদি পুরাতন একটি ডিভাইস কিনি 8-10 হাজার টাকার মধ্যে, সেক্ষেত্রে এই Redmi Note 8 ডিভাইসটা কি আমাদের বেস্ট চয়েস হতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি Redmi Note 8 এর বিভিন্ন দিকগুলো আলোচনা করব, যেমন ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স, গেমিং এক্সপিরিয়েন্স, ওভারঅল সবকিছু নিয়ে একটা ধারণা দিব। তবে বিস্তারিত আলোচনা করার আগে একটি বিষয় বলে নেই, স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং মিডিয়াটেক ভেরিয়েন্টের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। আপনি ডিজাইন, ক্যামেরা স্পেসিফিকেশনস, ব্যাটারি সবকিছুই সেম পাচ্ছেন। তবে আপনি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টে কিন্তু 4GB থেকে 6GB র্যাম পর্যন্ত ভেরিয়েন্ট পাচ্ছেন। অপরদিকে মিডিয়াটেক প্রসেসরে কিন্তু আপনি শুধুমাত্র 4GB ভেরিয়েন্টই পাচ্ছেন এবং স্টোরেজ আপনি দুটোতেই 32 থেকে 128GB পর্যন্ত পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে কিন্তু আপনি 4K তে 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, কিন্তু মিডিয়াটেক প্রসেসরের ফোনটাতে কিন্তু আপনি শুধুমাত্র ফুল এইচডি অর্থাৎ 1080তে আপনি 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। মূলত এছাড়া মেজর আর কোনো ডিফারেন্স নেই। আমরা এখন কথা বলবো এর টোটাল পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা সবকিছু নিয়ে। প্রথমেই চলে আসি এর লুক নিয়ে। এই Redmi Note 8 ডিভাইসটার লুক এতটাই সুন্দর, আপনি বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি ফোনটা হাত থেকে বের করেন বা এর বিল্ড কোয়ালিটি দেখেন, যে ক্যামেরা বাম্পটা 4টা ক্যামেরা আছে পরপর এবং ফ্রন্টের যে ডিসপ্লেটা, সবকিছু আপনাকে 2024 সালের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। এমনটা মনে হবে না যে আপনি একটা খুব পুরাতন একটা ওল্ড মডেলের একটা ফোন হাতে নিয়ে আছেন। এরপরে যদি বলি ডিসপ্লে নিয়ে, IPS LCD 6.3 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা একদম ফুল এইচডি এবং এটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লে কিন্তু যথেষ্ট শার্প ছিল, আপনি ইনডোর আউটডোরের ক্ষেত্রে যথেষ্ট ব্রাইটনেস পাবেন এবং মুভি দেখার ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি সবকিছু পারফেক্ট ছিল। কিছু IPS ডিসপ্লেতে কিন্তু কালারগুলো বুস্টেড লাগে না, স্যাচুরেশন লেভেলটা কম লাগে, তো এটার ক্ষেত্রে কিন্তু কালারগুলো একদম পাঞ্চি ছিল, যার কারণে মুভি বা কোনো সিনেমা আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে। তো এরপর কথা বলবো এর ক্যামেরা নিয়ে। এখানে আমাদের কাছে 4টি ক্যামেরা আছে, যেটা হচ্ছে মেন, যেটার প্রাইমারি লেন্স সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল। এরপর হচ্ছে একটি আলট্রা ওয়াইড লেন্স, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং বাকি দুইটি, একটি ডেপথ সেন্সর এবং একটি হচ্ছে ম্যাক্রো লেন্স এবং যেটি 2 মেগাপিক্সেল করে। আর ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেল। তো চলুন আপনাদের কিছু ফটো স্যাম্পল দেখাই আগে। এখন আমরা শুট করতে চলে এসেছি বাহিরে, আউটডোর শুট করব। তো এখানে আমি বিভিন্ন রকম ছবিগুলো তুলছিলাম, আপনার স্ক্রিনে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। এবার কিছু পোর্ট্রেট দেখা যাক। পোর্ট্রেটেও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছিল। এবার কিছু ইনডোর ছবি দেখি আমরা। ইনডোর ক্ষেত্রে ছবি একটু দুর্বলই, তবে ফ্ল্যাশ অন করে ছবি তুললে সেই ছবিতে যথেষ্ট ডিটেল আসছিল। আর আউটডোরের প্রতিটা ছবিতে কিন্তু খুব যথেষ্ট ডিটেল আসছিল। 48 মেগাপিক্সেলের যে একটি ব্যাপার সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবিতে কিন্তু খুবই সুন্দর ডিটেলস। আর একদম নাইট ফটোগ্রাফিতে ফোনটা একদমই দুর্বল। এক্ষেত্রে আমি বলবো অনেক দামি দামি ফোনও নাইট ফটোগ্রাফিতে কিন্তু ফেল করে। এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। দিনের বেলা এবং আপনার যখন রোদ্রোজ্জ্বল দিন থাকবে তখন কিন্তু যথেষ্ট শাইনি এবং স্যাচুরেটেড আপনাকে একটা ফটো দিবে, যেটা আপনি তুলে সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবেন এবং যথেষ্ট ডিটেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর লাগছে ফটোগুলো। এবার চলে আসি ভিডিওর ক্ষেত্রে। প্রথমে আমি বলে নিয়েছিলাম যে স্ন্যাপড্রাগন যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টে কিন্তু আমরা 4K তে 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারছি। দেখতে পাচ্ছেন আপনারা এখন ভিডিও স্যাম্পলটা, এটা হচ্ছে 4K তে 30 FPS আমি রেকর্ড করছি। 4K 30 FPS এ কিন্তু আপনারা গাইরো EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, তো যার কারণে ভিডিওটা অনেক স্টেডি এবং স্টেবিলাইজেশন, যার কারণে আপনারা খুবই সুন্দর ফুটেজ নিতে পারবেন। এবং এই ভিডিওটা হচ্ছে 1080 30 FPS এ। আপনারা 4K 30 FPS এবং 1080 30 FPS উভয় ক্ষেত্রে আপনারা গাইরো EIS পেয়ে যাবেন। কিন্তু আপনারা যখন 1080 60 FPS এ ভিডিও করবেন তখন কিন্তু আপনারা EIS এর সাপোর্টটা পাবেন না। যেমন এখন দেখতে পাচ্ছেন আমি এখন 60 FPS এ ভিডিও নিচ্ছি এবং আমি যখন হাঁটছি তখন কিন্তু আমার ফোন অনেকটাই কাঁপাকাঁপি করছে এবং আপনারা 120 FPS পর্যন্ত স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে কিন্তু আপনারা সেম জিনিসই পাচ্ছেন, তবে শুধুমাত্র আপনারা 4K 30 FPS এ আপনারা শ্যুট করতে পারছেন না। তো এখন চলুন দেখে নেই কিছু ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। তো ফ্রন্ট ক্যামেরাতেও 1080তে শুধুমাত্র 30 FPS এ রেকর্ড করতে পারবেন। তো এবার চলে আসি এর প্রসেসর নিয়ে, যেটার উপরে বেস করে আমাদের ফোনটা টোটাল পারফরমেন্স দিতে পারছে। 2019 সালের লঞ্চ অফ ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসরটা এবং এটা হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড 11 এ রান করতে পারবে এবং এটা 3GB থেকে 6GB এবং 32GB থেকে 128GB পর্যন্ত র্যাম রম ভেরিয়েন্টের আছে। এবং অন্যদিকে আরেকটি রয়েছে যেটি হচ্ছে 2021 সালে পুনরায় যখন লঞ্চ করা হয় তখন সেটি মিডিয়াটেকের হেলিও G
G85 প্রসেসর দিয়ে আসে, 3GB এবং 4GB এবং এটিতে 4GB 64GB এবং 4GB 128GB ভেরিয়েন্টের ফোন রয়েছে। এখানে কোনো 6GB পাচ্ছেন না। তবে আমার হাতে যে স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটি দেখছেন এটি হচ্ছে 6GB 128GB। আমার এই 6GB 128GB ফোনের মধ্যে একটি বিশেষ ফিচার রয়েছে যেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সেটিংসে যখন যাচ্ছি অ্যাবাউট ফোনে ক্লিক করে অল স্পেক্সে ক্লিক করলাম। এখানে আমার র্যাম 6GB প্লাস 2GB হয়ে আছে, অর্থাৎ আমার রম থেকে ভার্চুয়াল মেমোরি 2GB করে নিয়েছে। তো এটা মূলত কতটুকু কাজে লাগে আমি জানি না, অনেকেই বলে এটা কোনো আসলে কাজ নয়, এটা শুধুমাত্র চোখের ধুলো। তো মূলত যাই হোক 6GB প্লাস 2GB দেখতে ভালো দেখায়, 8GB র্যামের একটা সাপোর্ট মনে হয়। তো আমি রেকমেন্ড করব আপনারা যদি এই ফোনটা কিনতেই চান সেক্ষেত্রে আপনারা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটাই কিনেন এবং 6GB ভেরিয়েন্টটাই কিনেন। এক্ষেত্রে আপনারা গেমিং পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু একদম বেস্ট পাবেন। রেডমি নোট 8 এর একটা ভালো দিক হচ্ছে এটাতে যে আপনারা সিম স্লট পাচ্ছেন সেখানে কোনো হাইব্রিড সিস্টেম থাকছে না, অর্থাৎ আপনি একসাথে দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড একসাথে লাগাতে পারবেন। তো এবার আসি ব্যাটারি নিয়ে। এতে 4000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এর চার্জিং দিয়েছে হচ্ছে 18 ওয়াট। চার্জ মোটামুটি ফাস্ট হয়ে যায়, 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। তবে আমার এই ফোনটাতে যথেষ্ট ভালো। এখন অনেক সময় আমরা ফোন কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি পারফরমেন্স খারাপ বের হয়ে যায় বা হচ্ছে কোনোটাতে বেশি ইউজ করার ফলে আপনার হয়তো বা ব্যাটারি লাইফ একটু কম পাবেন। সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনারা দেখে বুঝে তারপরে কিনবেন এবং এটাতে হিটিং ইস্যু নেই। আপাতত আমি পাচ্ছি না, ফোনটা আমি নিয়েছি প্রায় 3-4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমি হিটিং ইস্যু পাচ্ছি না। তো এবার চলে আসি এর পারফরমেন্স ও গেমিং নিয়ে। পারফরমেন্স আমি যেহেতু 3 মাস আগে ফোনটা নিয়েছি, তো 3 মাসের মধ্যে আমি হেভি ইউজ করেছি, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এরপরে টুকটাক হচ্ছে ক্যাপকাটে ভিডিও এডিটিং। এবং আমি যখন ইউটিউবে 4K তে ভিডিও প্লে করি তখন একদম স্মুথলি আমাকে কিন্তু ভিডিও প্লে দিচ্ছে। আর গেমিং যদি বলতে চাই, আমি আসলে সেরকম গেমার না, তবে টুকটাক পাবজি খেলতে জানি। তো আমি একটু পাবজি টেস্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে পাবজি মোটামুটি খুব তাড়াতাড়ি রান করে ফেলে এবং এক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাফিক সেটিংসটা সেরকম পাচ্ছেন না। আপনারা ব্যালেন্স, স্মুথ এবং HD পর্যন্ত আপনার সেটিংস নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা FPS সর্বোচ্চ হাই নিতে পারবেন, অর্থাৎ আপনারা 30 FPS, যেহেতু আমরা জানি হাই পর্যন্ত 30 FPS, আলট্রাতে হচ্ছে 40 FPS এবং এক্সট্রিমে হচ্ছে 60 FPS। তো আপনারা 30 FPS এ গেমিং করতে পারবেন। আমি একটু গেম প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গেমিংয়ে দেখা যাচ্ছে যে নর্মাল 30 FPS এ কিন্তু খুব ভালোই পারফরমেন্স দিতে পারছে। ডিসপ্লেতে দেখে অত বোঝা যাচ্ছে না যে ফোন ল্যাগি বা হচ্ছে ফ্রেম ড্রপ। তবে আমি যখন একটু লং টাইম গেম খেলেছি তখন দেখেছি অনেকটাই ফ্রেম ড্রপ করে। তবে সেক্ষেত্রে সেই ফ্রেম ড্রপগুলো আমাদের নর্মাল যারা এই ফোন দিয়ে গেম খেলি তাদের সাথে এটা মানিয়ে নিতে কোনো সমস্যা নেই। আর যারা একটু লাইট গেম খেলেন, অর্থাৎ পাবজি লাইট, ফ্রি ফায়ার এইসব জাতীয় গেম খেলেন, তাদের জন্য কোনো প্রবলেম নেই। তারা পাবজি লাইট যেমন আপনার একদম এক্সট্রিমে আপনি খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার এইসব গেমগুলো আপনি একদম ইজিলি রান করতে পারবেন। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 2024 সালে রেডমি নোট 8 কেনাটা কতটা ঠিক, তবে আমি বলবো আপনার বাজেট যদি 10,000 থাকে সেক্ষেত্রে আপনি একদম চোখ বুঝে এই ফোনটা নিয়ে নিতে পারেন। তবে ফোনটা নেওয়ার আগে আপনি অবশ্যই দেখবেন যে ফোনটার ডিসপ্লে এবং ফোনটা খোলা হয়েছে কিনা এবং এর ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা। আপনার প্রয়োজনে ফোনটা অনেকক্ষণ ইউজ করে তারপরে ব্যাটারি লাইফটা সম্পর্কে আপনি একটু আইডিয়া নিয়ে ফোনটা নেবেন এবং আপনারা চেষ্টা করবেন 6GB 128GB ভেরিয়েন্টে নেওয়ার জন্য, কারণ এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে নেই যেটাতে গ্রিন লাইন চলে আসার কোনো ইস্যু থাকবে। এই দিক থেকে জিনিসটা অনেকটাই নিশ্চিন্ত। তো মূলত এই ছিল ভিডিওটি। আপনারা কমেন্টে জানান কে কে এই ডিভাইসটি ব্যবহার করেন এবং আপনাদের রিভিউ লিখতে পারেন এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, অনলাইনের বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন ফোন ইউনিট রিভিউ, অনলাইনের ইনকাম সংক্রান্ত সকল কিছু। তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।